সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন, ক্লিক করুন বেল আইকন। আমার বাচ্চারা, তোরা এই গুহায় সাবধানে থাকিস কেমন? আমি তোদের জন্য কিছু খাবার আর কচি ঘাস নিয়ে আসছি, ঠিক আছে? আর শোন, একদম এই গুহার বাহিরে কিন্তু যাবি না। কেউ ডাকলেও কিছুতেই বাহিরে বের হবি না, এই আমি তোদের বলে দিলাম, কেমন? আচ্ছা ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমরা তো বোন কিছুতেই গুহা থেকে বের হব না। তুমি যতক্ষণ না আমাদের জন্য খাবার নিয়ে আসছো, আমরা চুপটি করে এখানে বসে থাকবো। এরপর মা হরিণ গুহা থেকে বের হয়ে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। সেই তখন থেকে এদিক সেদিকে খাবার খুঁজছি, কিন্তু কোথাও কিনা খাবার পেলাম না। আমি বরং ওই গভীর জঙ্গলের দিকে একবার যাই, দেখি ওই দিকটায় কোনো খাবারের সন্ধান মেলে কিনা। এরপর হরিণ গভীর বনের দিকে যায়। আর এমন সময় হরিণ এক দুষ্টু বাঘের সামনে পড়ে যায়। আরে আরে, এ আমি কি দেখছি? এ তো দেখি শিকার আবার নিজের সামনে চলে এসেছে। আহা, তো আয়, আমার পেটে খাবার হয়ে আয়। না না, তুমি আমাকে খেও না, খেও না তুমি আমাকে। আমার যে দুটো ছোট ছোট ছানা আছে ঘরে, তুমি যদি আমাকে খেয়ে ফেলো তাহলে আমার ছানাদের কি হবে? তাহলে তো ভালোই হলো, আজকে তোকে খাবো, তারপর তোর দুই ছানাকে খাবো। না না, তুমি এমনটা করো না, আমাকে তুমি হত্যা করো না। আমার ছানা দুটোকে তুমি এমন অসহায় করে দিও না, দয়া করো। মা হরিণ এত করে বলার পরেও বাঘের মনে কোনো দয়া মায়া হয় না। বাঘটি হরিণের উপর আক্রমণ করে বসে আর হরিণকে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। এদিকে হরিণের ছানা দুটো গুহায় তাদের মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। এই বোন, মাসে কখন আমাদের জন্য খাবার আনতে গিয়েছে, কিন্তু এখনো মা আসছে না কেন? আমার কিন্তু মায়ের জন্য ভীষণ চিন্তা হচ্ছে। তুই ঠিক বলেছিস রে, আমারও মায়ের জন্য ভীষণ চিন্তা হচ্ছে। সে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো, কিন্তু মা যে এখনো বাড়িতে এলো না। না না, এভাবে তো চলতে পারে না, মা এখনো আসছে না। চল বোন, আমরা মাকে খুঁজতে যাই, দেখি আমাদের মা কোথায় আছে। কিন্তু এই সন্ধ্যায় যদি আমাদের কোনো বিপদ হয়, মা তাহলে ফিরে এসে ভীষণ কষ্ট পাবে। তাই চল আমরা আর একটু অপেক্ষা করি। তাছাড়া আমরা তো মাকে কথা দিয়েছি, মা না আসলে আমরা কিছুতেই গুহা থেকে বাইরে যাব না। এরপর দুই ছানা তাদের মায়ের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু রাত পেরিয়ে সকাল হয়ে যায়, তাদের মা আর ফিরে আসে না। অবশেষে দুই ছানা বাধ্য হয়ে সকালে তাদের মাকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে দুই ছানার চোখ যায় তাদের মায়ের ক্ষতবিক্ষত দেহের ওপর। মা, ও মা, এ কি আমাদের মায়ের এমন অবস্থা কি করে হলো? দেখে তো মনে হচ্ছে কোনো শয়তান পশু আমাদের মাকে খেয়েছে। মা, ও মা, আমাদের মাকে কিভাবে মেরে ফেলেছে? তারা দুই ছানা যখন এভাবে কাঁদছিল, এমন সময় সেখানে বাঘটি আবারও চলে আসে আর বলতে থাকে, আরে আরে, এই হরিণের ছানাগুলো তাহলে তোরাই? তোদের মাকে তো কাল রাতে আমি ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলেছি, আজ তোদের দুই বোনকে আমি খেয়ে ফেলবো। শয়তান বাঘ কোথাকার, তোমাকে আমরা কোনোদিনও ক্ষমা করব না। বোন চল, আমরা পালাই, এই শয়তান বাঘের হাত থেকে আমাদের যে করে হোক পালাতে হবে। এরপর দুই ছানা ছুটে সেখান থেকে পালিয়ে যায় আর বাঘ তাদেরকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু তাদেরকে কোথাও পায় না। শয়তান ছানা, পালিয়ে যাবি কোথায়? তোদের আমি খুঁজে বের করবই, আর তোদের আমি খেয়ে ছাড়বই কচি হরিণের মাংস। আহ, কি স্বাদ! এদিকে দুই হরিণের ছানা হাঁপাতে থাকে আর হাঁপাতে হাঁপাতে একটি গুহায় তারা আশ্রয় নেয়। এবার আমাদের কি হবে? আমরা আমাদের
আমাদের মাকে হারিয়েছি। এখন এখন আবার এই দুষ্টু বাঘ আমাদেরকে খাওয়ার জন্য পিছু নিয়েছে। বোন, আমার যে ভীষণ ভয় করছে। চল আমরা বনের অন্যান্য পশুদের কাছে যাই আর তাদের কাছে গিয়ে সাহায্য চাই। তুই একদম ভয় পাস না বোন, আমি আছি তো। তোর কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আমি তোকে সবসময় আগলে রাখবো। তারা দুই বোন যখন এভাবে কাঁদছিল এমন সময় সেখানে একটা শিয়াল আসে। আরে আরে, তোরা আবার কারা? আমার গুহায় কেন এসেছিস শুনি? তোদের তো আমি ঠিক চিনলাম না। তোরা আবার কোথায় থেকে উড়ে এসে জুড়ে বসেছিস শুনি? আমাদের তুমি তাড়িয়ে দিও না। আমরা দু বোন অনেক বড় বিপদে পড়ে তোমার এই গুহায় এসেছি। তুমি আমাদের উপর একটুখানি দয়া করো। এরপর দুই হরিণ ছানা শিয়ালকে সব কথা খুলে বলে। সব শুনে শিয়াল বলে, আহারে, তোদের কথা শুনে আমার বড্ড খারাপ লাগলো। তোরা কোনো চিন্তা করিস না মা, তোরা আজ থেকে আমার কাছে মেয়ের মতো হয়ে থাকবি। আর কোনো সমস্যা হলে আমাকে কিন্তু খুলে বলবি, কেমন? শিয়ালের কথা শুনে দুই হরিণ ছানা ভীষণ খুশি হয়ে যায় আর শিয়ালের কাছে থাকতে লাগে। একদিন শিয়াল যখন একা একা কথা বলছিল এমন সময় দুই হরিণ ছানা আড়াল থেকে কথা শুনতে পায়। বোকা হরিণ ছানারা, তোদের কি আমি এমনি এমনি খাইয়ে নাদুস নুদুস করছি নাকি? হ্যাঁ, আমি তো তোদের মজা করে খাবো। বোকা ছানারা ভেবেছে আমি ওদেরকে ভালোবেসে খাইয়ে দাইয়ে বড় করছি। আর কিছুদিন, আর মাত্র কিছুদিন, তারপরে তোদের আমি মজা করে খাবো। শিয়াল যখন একা একা এসব কথা বলছিল আড়াল থেকে দুই হরিণ ছানা এসব কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায়। বোন, এ আমি কি শুনছি রে? আমার তো ভীষণ ভয় করছে। শোন, আমরা যে ওই শয়তান শিয়ালের ফাঁদ সম্পর্কে জানতে পেরেছি, এটা কিন্তু ওই শিয়ালকে বুঝতে দিবি না। শোন, আজ রাতে আমরা এখান থেকে পালিয়ে যাব। এরপর দুই ছানা রাতে চুপি চুপি সেখান থেকে পালিয়ে যায় আর রাতের অন্ধকারে পালাতে থাকে। এদিকে শিয়াল ওদেরকে দেখতে না পেয়ে বলে, এগিয়ে কি ওই শয়তান হরিণ ছানারা নেই কেন? তার মানে কি ওরা এখান থেকে পালিয়ে গেছে? না না, ওদের তো যে করে হোক আমাকে খুঁজে বের করতেই হবে। এরপর শিয়ালও হরিণ ছানাদের খুঁজতে থাকে। এদিকে হরিণ ছানারা অসহায় হয়ে দৌড়াতে দৌড়াতে এক রাক্ষসের সামনে এসে পড়ে। এ কি রে, এভাবে দৌড়াচ্ছিস কেন? এরপর দুই হরিণ ছানা রাক্ষসকে সবটা খুলে বলে আর সব শুনে রাক্ষস বলে, এই শয়তান শিয়াল এত খারাপ, তোরা কোনো চিন্তা করিস না, আমি শাস্তি দিব ওকে। এমন সময় শিয়ালও খুঁজতে খুঁজতে সেখানে হাজির হয়। ও, তার মানে তুই এ পাতি শিয়াল, তোকে তো উচিত শিক্ষা দেব। না না, দয়া করে আমাকে শাস্তি দিও না রাক্ষস। আমি আর কোনো অন্যায় কাজ করব না। আমি আর ওদেরকে খাবো না। ওদেরকে আমি মায়ের মতো ভালোবাসা দেব। তবুও তুমি আমাকে শাস্তি দিও না। এরপর রাক্ষস শিয়ালকে ক্ষমা করে দেয় আর দুই হরিণ ছানা শিয়ালের কাছে বড় হতে থাকে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.